তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কিছুতেই ঘুম আসছে না। বাইরে চলে আসলাম আর ভাবছি আর পা নাড়াচ্ছি। কি যে খাই? মনে একটা কিছু খেতে ইচ্ছা করছে, বুঝতেই পারছি না। তখনই মাথায় একটা আইডিয়া আসলো গাছের দিকে তাকিয়ে। তো সময় নষ্ট না করে দৌড়ে চলে গেলাম ছাদে। ছাদে যেয়ে গাছ থেকে আম পাড়লাম। আজকে খাবো আম মাখা। এবছর একদিনও আম মাখা খাওয়া হয়নি। আর গাছ থেকে পেড়ে আম মাখা খাওয়াটাই মজাটাই হচ্ছে আলাদা। সময় নষ্ট না করে একদম ছুরি কাঁচি নিয়ে বাইরে চলে এসেছি। এখানে আমটা ভালো করে ছুলে নিচ্ছি। ও বাবা! আম দেখে আর ভগবানের আবার সহ্য হলো না। জল পড়তে শুরু করলো। লোটা কম করে গুটিয়ে নিয়ে চলে আসলাম ঘরে। এখানে গিটারের সাহায্যে আমটা ভালো করে ঘষে নিচ্ছি। আর ঘষে আম মাখলে খেতে দারুণ লাগে। আগুন দেখাচ্ছি কেন বলো তো? দুটো শুকনো লঙ্কা পুড়িয়ে নেবো। আজকে পোড়া লঙ্কা দিয়ে আম মাখা করবো। তাই জন্য কাগজে আগুন ধরিয়ে দিয়েছি। সুন্দর করে লঙ্কা দুটো পুড়িয়ে নিচ্ছি। ভাবলাম বাইরে বসে বসে খাবো, তা আর তো হলো না। একটু নুন দিয়ে এখন লঙ্কাটা ভালো করে চটকে নেবো। লঙ্কাটা আলাদা করে না চটকালে ভালো হবে না। আর একটু চিনি দিয়ে দিচ্ছি, আমটা না ভালো মিষ্টি আছে সেই জন্য। তো দুটো লঙ্কা দিয়ে দিলাম। আর একটুখানি খেয়ে দেখছি যে ঝালটা কম হয়েছে। একটু ঝাল নাহলে ভালো লাগে, আমাকে একটু ঝাল ঝালই ভালো লাগে, তাই একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো আম মাখা দিয়ে তোমাদেরকে জিভে জল আসছে? তোমরা এরকম মাখিয়ে খাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।